আম্মুকে হাঁস খাওয়ার কথা বলেছিলাম, তার জন্য আম্মু সন্ধেবেলায় হাঁস পাঠিয়ে দিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওই দিন আম্মুকে বলেছিলাম যে আম্মু আমার হাঁস খেতে মনে চাইছে। তো আম্মু ওই দিনই সন্ধ্যার সময় হাঁস পাঠিয়ে দিল। আমার আম্মু প্রায় শখ করে কতগুলো হাঁস পালে, তো বলার সাথে সাথেই তার জন্য হাঁসটা পাঠিয়ে দিয়েছিল। তো হাঁসটা ওই দিন সন্ধ্যা হওয়ার কারণে অর্ধেক বেছে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আবার বের করে সুন্দর করে বেছে নিলাম। তো এখন হাঁসটা আমি জাদু করে কেটে ফেলবো। তো আপনারা দেখেন। তো এই যে আমি হাঁসটা কেটে নিয়েছি, তো রান্না করব। যেহেতু খাইতে মনে চাইছে, তো কখনোই আর রাখা যাবে না, এখনই রান্না করতে হবে। তো রান্না করতে চলে আসলাম। আমি বেশিরভাগই মাটির চুলায় রান্না করি, তো তার জন্য মাটির চুলায় চলে আসলাম। মাটির চুলায় রান্না বেশিরভাগ ক্ষেত্রেই মজা হয়। তো আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিয়েছি এখানে তেলে। তো আমি আজকে সবগুলো মশলাই তেলে ভাজবো। তারপর আমি দিয়ে দিলাম আদা আর জিরা। তো আদা আর জিরা দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এখানে এলাচ, দারচিনি দিয়ে দেব। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজলে আর কি কম কষাইতে হবে, তো তার জন্য আমি একটু ভালো করে ভেজে নিলাম। আবার হালকা করে কষাবো, তারপরে মাংসটা দিয়ে দিব। তো এখানে পানির মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ বাটা, মানে শুকনা মরিচ বাটা, আর দিব হলুদ, ধনিয়া গুঁড়া, আর দিব লবণ। তো এটা দেওয়ার পর ভালোভাবে পানিটা কষাতে হবে। তো কারা কারা হাঁস পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ, কিন্তু আমি অ্যালার্জির কারণে খাইতে পারি না। হাঁসে তো প্রচুর পরিমাণে অ্যালার্জি। তো এই যে ভালোভাবে কষানো শেষ, তো এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। তো এই অ্যালার্জির কারণে যে কত কিছু খাইতে পারি না, পছন্দের খাবার। তো তাও ভাবলাম যে যেহেতু খাইতে মনে চাইছে, একটু অ্যালার্জি হোক, আবার ওষুধ খাবো। আবার আমি অ্যালার্জির ওষুধও খাইতে পারি না, কারণ অ্যালার্জির ওষুধ খাইলে আমি 2 থেকে 2.5 দিন পর্যন্ত ঘুম পারি, বিছানা থেকে উঠতেই পারি না। চোখ বন্ধ করে খাওয়া দাওয়া করি, সব কিছুই করি। তো এই যে আমি ভালোভাবে কষাচ্ছিলাম, একদম কষায় পানি একদম শেষ হওয়ার পর আমি ঝোল দিব। তো এই যে আমি ভাজা ভাজা করে কষাচ্ছি, কারণ যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ থাকে, তাই বেশি করে কষালে হাঁসের মাংসের যে একটা গন্ধ বা স্মেল এটা থাকে, এটা চলে যাব। তো আমাদের এই বাড়িতে কেউ হাঁস খায় না, শুধু আমি আর আমার শ্বশুর হাঁস খাই। তো এই যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে না হওয়া পর্যন্ত নামাবো না, অনেকক্ষণ যাবত রান্না করতে হবে, কারণ হাঁসের মাংস একটু শক্ত থাকে। তো এখানে এখন আমি একটু চুলার উপর রেখে দেবো, জানি এটা নরম হয়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো কারা কারা আপনারা হাঁস পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ। তো রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।